5ই আগস্ট সিদ্ধান্ত হয়ে গিয়েছে হাসিনার পুনর্বাসন আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতি সারা বাংলাদেশের মানুষ রেড কার্ড দেখিয়ে দিয়েছে 5ই আগস্ট। 5ই আগস্টের পরে 5ই আগস্ট আমরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি এই ভূখণ্ডে আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। সেই আওয়ামী লীগ আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদেরকে বাইতুল মুকাররমের সামনে থেকে টেনে টেনে রাস্তায় নামিয়ে এনেছিল, সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। 5 তারিখে সরকার পতনের আন্দোলনের পর আর যাই হোক বাংলাদেশ কিছু নেতা পেয়েছে, যাদের মধ্যে অন্যতম হলো হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম। সারজিদের বিষয়টা আলাদা, সে এখনও কিছু বিতর্কিত কিছু কাজ করছে, যেটা অবশ্যই আশা করা যায় না। আর বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি ছাত্র রাজনীতিকে অ্যাভয়েড করে আপনি এই দেশকে এগিয়ে নিতে পারবেন না। ভুলে গেলে চলবে না, বাংলাদেশের এক প্রকার জন্মটাই হয়েছে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। 1952 সালের ভাষা আন্দোলন, সেটা কিন্তু ছাত্রদের মাধ্যমে শুরু হয়েছে। আর এখন বাংলাদেশে যত হেভিওয়েট নেতা আছে অধিকাংশই আপনি ছাত্র রাজনীতি থেকেই উঠে আসছে। আর যদি ছাত্র রাজনীতি বিলুপ্ত হয়ে যায়, এক সময় দেখবেন আমলারা দেশ চালাবে, নয়তো ডিফেন্সের লোক দেশ চালাবে। এক সময় সাধারণ পাবলিককে তারা ভাববে তাদের প্রজা, তারা নিজেদের রাজা হিসেবে আবির্ভূত করবে। সেই হিসেবে তাদেরকে উৎসাহিত করা উচিত, যেন তারা সামনে ভালো কিছু করতে পারে। তারা ভুল করবে, মানুষ শিখবে, দেন সামনে আগাই যাবে। আমার বিশ্বাস তারা খুব ভালো করবে। তবে দেশের সিনিয়র রাজনীতিবিদরা অবশ্যই তাদের সাহায্য করছে না, এটা আশা করা যায় না। তবে আর যাই হোক, হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত একজন মেধাবী একজন ছেলে এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন একজন নেতা, যে সেটা বাংলাদেশ সামনে আরো বুঝতে পারবে। আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে, আর জানাজা হয়েছে দিল্লিতে। আমার ভাই আবরার এবং শহীদ আবু আলিফের রাস্তার উপরে পাড়া দিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না। এই সংস্কার, আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার, আওয়ামী লীগটা নিষিদ্ধ করতে হবে। কিন্তু অথবা নেই, আচ্ছা দেখছি এরকম কিছু নেই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আপনারা ভুলে গেলে চলবে না, আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়। ৭১ পরবর্তী সময়ে আপনারা দেখেছেন শেখ মুজিব সর্বপ্রথম বাকশাল কায়েম করে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। এই বাকশালী দিয়ে ৩০,০০০ শাসক কর্মীকে হত্যা করে সারা বাংলাদেশে কসাইতন্ত্র কায়েম করেছে। আওয়ামী লীগের লুটপাটের কারণে আপনারা দেখেছেন ৭৪-এর দুর্ভিক্ষে ১৫ লক্ষ মানুষ মারা গিয়েছে। আমরা বারবার করে বলতে চাই, আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন। এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা সংস্কার দেখতে চাই। একই সাথে সাথে সাপ্লাই যে হত্যাকাণ্ড হয়েছে, আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো, এই সাপ্লাই হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছে, আজকের এই মঞ্চ থেকে এই শহীদের লিস্ট আপনারা জাতির সামনে প্রকাশ করুন। একই সাথে সাথে হাসিনার এই ফাঁসি না হওয়া পর্যন্ত প্রয়োজন হলে আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে এই তরুণ প্রজন্ম আমরা হাসিনার ফাঁসি নিশ্চিত করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। এমন নারী সংস্কার নিয়ে যেই কনসার্ন আপনাদের কাছ থেকে এসেছে, আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস এই কনসার্নগুলোকে আপনি অতি সত্বর অ্যাড্রেস করবেন এবং অপ্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে সেটিকে পাশ কাটিয়ে প্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে, যেটির মধ্য দিয়ে নারীদের অধিকার নিশ্চিত হয়, যেটির মধ্য দিয়ে নারীদের সম্মান নিশ্চিত হয় এবং আমাদের দেশের ধর্মীয় এবং কালচারাল সাংস্কৃতিক যে সম্মান অক্ষুণ্ণ থাকে, সেই অধিকারগুলো, সেই সংস্কারগুলোকে আপনাকে জোর দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
হকের পথে, হালালের পথে, সত্যের পথে আমরা এনসিপি আপনাদের সাথে সবসময় রয়েছি। ইনকিলাব, ইনকিলাব, ইনকিলাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।